সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে তোমার নামটা জানবো আর তোমার দেশের বাড়ি কোথায়? আমার নাম লাবণী আর গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। জামালপুর সরিষাবাড়ি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? মা আর আমরা 3 ভাই বোন, বাবা নেই। মার 3 ভাই বোন, বাবা নেই না? কি মৃত নাকি মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। তোমার বয়স তখন কত ছিল? 20 বছর। না না, তোমার আব্বা যে মারা গেছে তখন তোমার বয়স কত ছিল? তখন আমার 8 বছর। 8-9 বছর। হ্যাঁ, 8 ও বছর। অনেক ছোট ছিলে না? জি। আব্বুর কথা মনে পড়ে না? হ্যাঁ, পরে আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি কী জন্য আসছো? বিয়ে শাদীর জন্য নাকি আর্থিক সহযোগিতা লাগবে, কোনটা? না, ভালো একটা ছেলে পাইলে বিয়ে শাদী করবো এরকম একটা ও ডিসিশন নিয়ে আসছি। ও আচ্ছা, বুঝতে পারছি। কেন তোমাদের ওদিকে কি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না? না, আমাদের গ্রামে যৌতুক ছাড়া বিয়ে করে না। ও ঠিক আছে। তো অনেক প্রবাসী ভাই আছে, এই ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বাইরে নিয়ে যেতে চান, ওখানে সেটেল করতে চান, তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা বিঘ্ন আসবে? জি না। ও যেতে দেবে না? হ্যাঁ, দিই। আর কোনো প্রবাসী ভাই যদি তোমার বাড়িতে বাড়ি করে থাকতে চায় তোমাদের সাথে নিয়ে, এরকমও কি পারবে? হ্যাঁ, পারবো। থাকার জায়গা একটু আছে কি? জি আছে। ও আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ। অনেক প্রবাসী ভাই আছে, তার ওই কষ্ট দিয়ে প্রতারণা করে চলে গেছে। অনেক ভাই আছে আরেকটা বিয়ে সাথে করে ওই বাড়িতে থেকে যেতে চায়, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে, তার জন্য ভালো হবে নাকি? জি। যাই হোক, তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল? আমার আম্মুর উপরে। ও তোমার আম্মু কি করেন? টেলার্সের কাজ করে। ও আচ্ছা আচ্ছা, টেলার্সের কাজ করতেছে না? জি। ওটাতে সংসার চলে না কষ্ট হয়? চলে কোনো রকম। ও আচ্ছা, তুমি পড়াশোনা করেছো জি। কতটুক? ক্লাস 9 পর্যন্ত। ক্লাস 9 পর্যন্ত? মানে কি তোমার পড়াশোনার ইচ্ছা আরও ছিল, ছিল কিন্তু আর্থিক অবস্থা খারাপ, তার জন্য এই জন্য করতে পারিনি। পারোনি? কিন্তু মনে খুবই সাহস ছিল যে তুমি পড়াশোনা করতে হ্যাঁ। পারবে, কিন্তু অর্থ নেই নাকি? জি। আচ্ছা, তোমার সাথের বান্ধবীদের কি বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। তোমার মন চায় না যে আমি বিয়ে সাথে করে সুখে সংসারে ঘর বাঁধবো, স্বামীর সাথে হাসে গেলে ঠাট্টা, মানে মানে অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে ভালোভাবে চলবে, এরকম তোমার মন চায় না? মন তো চায়, বাট গরিবের জন্য তো সব স্বপ্ন আর না, পূরণ পূরণ হয় না। না, অ্যাকচুয়ালি রাইট বলছো। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যত ফ্যামিলি। এমনটা কেন? সবাই তো এখন শুধু স্বামীকে নিয়ে বিজি, স্বামীকে নিয়ে ব্যস্ত থাকে, তুমি আবার সবাইকে চাচ্ছ, পুরো ফ্যামিলি ওই তো চাচ্ছ। বললাম তো, সবার স্বপ্ন তো আর এক হয় না। আমি চাই যে আমার ফ্যামিলিতে সবাই থাকবে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই থাকবে। আচ্ছা, তোমার একটু ভালো ফ্যামিলিতে আমাদের দ্বারা বিয়ে হলো, যা তোমাকে যদি কোনো পৌরসভায় বিয়ে করে বাড়িতে রেখে যান শ্বশুর শাশুড়ির কাছে, তুমি কি দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে খারাপ আচরণ করবে কিনা? আশা করি এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। আর পরকে পরকে লিপ্ত হবে কিনা? সে 2-3 বছর পরে আসে, তোমার তো একটু রূপ যৌবন আছে, তুমি কি এটাকে স্বামীর আহ, বিশ্বাসটাকে ধরে রাখতে পারবে নাকি তাকে চেষ্টা কষ্ট করবো দিবে? ধরে রাখার, কিন্তু এরকম কিছু হবে না এটা গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা, যাই হোক, তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়ো। হ্যাঁ। আর নামাজ কালাম পড়তে হবে, কারণ মুসলমান মানুষ, মানুষ মাত্র মরণশীল। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কারো জীবন গল্প 2-4-5 মিনিটের মধ্যে শেষ করা যায় না। জি। তো যাই হোক, তোমার কি ফোন নাম্বার আছে? ফোন আছে আদৌ? ফোন নেই আদৌ, কেন নেই? তো যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই। নেক্সটে আবার আসবো ইনশাল্লাহ। তো কেউ ভিডিও কল দেবেন না, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর